আসি পরবর্তী খবরে, এলাকা দখলকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ। পানিহাটির সোদপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র লাঠি নিয়ে দুষ্কৃতীদের হামলা। সোদপুরের সংঘর্ষে আহত হয়েছেন একজন। পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। সুবীরের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। সুবীর, ঘটনার সূত্রপাত, সংঘর্ষের সূত্রপাতটি কোন জায়গায়, কি হয়েছিল? দেখো, গতকাল বিকেলবেলা প্রথমে গন্ডগোল হয় দুই গোষ্ঠীর মধ্যে, তারপরে এলাকা দখলকে কেন্দ্র করে এলাকা কার দখলে থাকবে এই নিয়ে কিন্তু রাত্রিবেলা অর্থাৎ গভীর রাতে কিন্তু দুষ্কৃতীরা তারা এক গোষ্ঠীর লোক তারা কিন্তু প্রায় 25 থেকে 30 জন দলবল নিয়ে আসে এবং তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, বোম ছিল, লাঠি থেকে শুরু করে বিভিন্ন রকম অস্ত্র ছিল এবং তারা কিন্তু ওই এলাকায় ঢোকে, শতদলপল্লী এলাকায় ঢোকে এবং ঢুকে কিন্তু মহিলারা বাড়াইতে গেলে মহিলাদের উপর চড়াও হয়। একজন মহিলা যখন সেই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে যায় তখন কিন্তু তারা সেখান থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেখান থেকে কিন্তু তারা পালিয়ে চলে যায় এবং এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে। এখনো পর্যন্ত এই ঘটনায় একজন আহত হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। বাচ্চা বিকেলবেলার দিকে মারামারি করেছে, বাচ্চা টোন কেটেছে না, বন্দুক, লাঠি, উইকেট সব নিয়ে এসেছে। তারপরে হাতাহাতি হয়েছে। ওরা যখন বাচ্চাটাকে মারতে হয়েছে তখন আমরা ঠেকাতে গেছি, আমরা সবাই মিলে মারামারি করছি। আমার বলছে রাত্রে এসে বোম দিয়ে উড়িয়ে দেবো বাড়ি। 20 থেকে 25 জন মোটা বাঁশ, লাঠি, উইকেট, ব্যাট এগুলো নিয়ে এসেছে। আমাদের বলেছিল আমাদের মারবে, বন্দুক নিয়ে এসেছিল, বোম বার করেছিল। আমরা আতঙ্কিত। বাচ্চারা ঝগড়া করেছে, তার মধ্যে এসে আবার ওই ঝামেলা এসে একবার ঝামেলাটা আমরা মিটিয়ে দিয়েছি। আবার ফের ওরা চলে যাওয়ার পরে আবার ফেরেছে রাত্রে ঝামেলাটা করেছে। চোখ রাখবো একটি পথ দুর্ঘটনার খবরের দিকে। ভাঙড়ের দুর্ঘটনা, পিকআপ ভ্যান দ্রুত যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা। কাঁঠাল ভর্তি পিকআপ ভ্যান দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। ভাঙড়ের দুর্ঘটনায় পিকআপ ভ্যান দ্রুত যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ, আরো বিস্তারিত বলবে। কল্যাণ, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? একেবারেই জুনেলা জানিয়ে রাখি, প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি ওই যে পিকআপ ভ্যানের চালক তার কিন্তু দাবি মুর্শিদাবাদ থেকে আসছিলেন, মুর্শিদাবাদ থেকে গাড়িটি যখন ঘটকপুকুর বাজারে আসছিলেন সেই সময় ভোর রাতের দিকে কাঁঠালিয়া এলাকা অর্থাৎ উত্তর কাশীপুর থানার কাঁঠালিয়া এলাকায় সেখানে পুলিশ কর্মীরা ডিউটি করছিল। সেই সময় ওই পিকআপ ভ্যানটিকে দাঁড় করা এবং পিকআপ ভ্যানটিকে দাঁড় করিয়ে তার জন্য 100 টাকা তোলাবাজি নেওয়ার জন্য তারা চায়, কিন্তু ওই পিকআপ ভ্যানের চালক তিনি 100 টাকা দিতে রাজি হননি। তিনি 20 টাকা দিতে রাজি হয়েছিলেন পুলিশ কর্মীদের, কিন্তু 20 টাকা না নেওয়ায় ওই পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে পুলিশের চোখে ধুলো দিয়ে কার্যত সেখান থেকে পালিয়ে আসছিলেন। সেই সময় কিন্তু ওই পিকআপ ভ্যানটি তাড়া করে, ওই পিকআপ ভ্যানটিকে তাড়া করে পুলিশ কর্মীরা এবং উত্তর কাশীপুর থানার যে বর্ডার অর্থাৎ ভাঙড়ের যে ব্রিজ পার হয়ে যখন ভাঙড় থানার মধ্যে ঢোকে এবং বেশ কিছুটা সেখান থেকে আরো যখন 4-5 কিলোমিটার কার্যত তাদেরকে তাড়া করে নিয়ে যাওয়া হয় এবং রাস্তার ঘটকপুকুরের ঠিক আগে বাগানাইট বলে একটি জায়গা রয়েছে, সেখানেই রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই গাড়িটি। তারপরেই ওই পিকআপ ভ্যান, পুলিশের যে পিকআপ ভ্যানটি ছিল, পুলিশের যে ভ্যানটি ছিল সেই ভ্যানটি পালিয়ে যায় বলে অভিযোগ। আর এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে এলাকায়। ধন্যবাদ। ফুটপাত দখল করে সারি সারি দোকান, আর এই নিয়ে মুখ্যমন্ত্রী তুলোধনা করেছেন। তারপরেই পথে পুলিশ। গড়িয়াহাট, হাতিবাগান, সল্টলেক সহ একাধিক জায়গায় চালানো হলো অভিযান। আইন ভাঙায় গড়িয়াহাটে গ্রেপ্তার হয়েছেন 35 জন, রাজারহাটে আটক 5। গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। ফুটপাত জুড়ে দোকান, এই জবরদখল নিয়ে সোমবার কড়া মুখ্যমন্ত্রী। পরদিনই পথে পুলিশ। গড়িয়াহাটে চলল অভিযান। এখানে দোকানের সঙ্গে ছাউনি হিসেবে রয়েছে প্লাস্টিক এবং ত্রিপল, সেগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেয় পুলিশ। ফুটপাত থেকে বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়। আইন ভাঙায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। আমাদের পিছনে কেউ না, আমাদের করে পুলিশ আপনাদের কিছু বলে না? না, পুলিশ বলে তো আমরা সরিয়ে দিই কি করে। আজকে মাল এসছে বলে রেখেছি, আবার তুলে দিচ্ছি সঙ্গে সঙ্গে। কাউকে টাকা পয়সা দিতে হয় না? না, টাকা পয়সা কোনো ব্যাপার না। আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা?
উত্তর কলকাতার হাতিবাগান মঙ্গলবার এখানে অভিযানে নামে পুলিশ। দোকানদারদের সতর্ক করা হয়, ফুটপাতে রাখা দোকানে জিনিসপত্র সরানোর নির্দেশ দেয় পুলিশ। করে খেতে দিলেই হবে, ব্যাস, আর কিছু না। সবাই যদি লেভেলে লাগায় তাহলে তো কোনো প্রবলেম হবে না। না, সবাই বাড়াচ্ছে, এবার দেখুন একজনের জন্য তো দুজন বাড়াচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। সল্টলেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? সল্টলেক সেক্টর 3 এখানকার কেবি মার্কেটের কাছে ফুটপাথে রয়েছে বেশ কিছু অস্থায়ী দোকান। মঙ্গলবার এখানে অভিযানে নামে বিধাননগর পুরসভা ও বিধাননগর সাউথ থানার পুলিশ। 8 মুহর নিয়ে দোকান ভেঙে দেওয়া হয়। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? সল্টলেকের সেক্টর 5 এখানকার কলেজ মোড়, টেকনোপলিশ মোড় সহ একাধিক জায়গায় এদিন পুলিশি অভিযান চলে। দোকানদারদের সতর্ক করা হয়। দোকান তুলে কোথায় যাবে? এখন সবাই মিলে একটা আলোচনা হবে, এত দোকানদার আমরা তো চলে যাবো না, কিছু একটা তো আমাদের ব্যবস্থা হবেই। দিদি যদি বকেও সেটা আমার কাছে আশীর্বাদ, সেটা আমার কাছে শিক্ষা, সেটাকে রেকটিফাই আমি করব। রাজারহাট বাজারেও এদিন যায় পুলিশ, বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়। কাজে বাধা দেওয়ায় কয়েকজনকে আটকও করা হয়। এটা এসএসকেএম হাসপাতালের মেন গেট। এই গেটের উল্টো দিকে ফুটপাতেও রয়েছে বেশ কিছু দোকান। এই দোকানগুলির প্লাস্টিকের ছাউনি খুলে দেয় পুলিশ, করে মাইকিং। এদিন নিউ মার্কেটে অভিযান চালায় পুলিশ, ফুটপাত থেকে তুলে দেয় একাধিক দোকান। কয়েকজন দোকানদারকে আটকও করা হয়। নিউজ 18 বাংলা। নদীতে আর্থমুভার নামিয়ে গতিপথ বদলের চেষ্টা। জঙ্গলের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল ডায়নার গতিপথ। আর খবর পেয়ে আসলে জলপাইগুড়ি বন দফতর। চেনা পথে বইছে ডায়না। জলপাইগুড়ির ডায়না নদী, লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে। এর মধ্যে ডায়নার গতিপথ বদলের চেষ্টা। নদীতে নামানো হয় আর্থ মুভার। পাহাড়ি খরস্রোতা নদী ডায়না। নদীর নিচে পাথরের ওপরেই নজর অসাধু ব্যবসায়ীদের, তাই নদীর গতিপথ বদলের চেষ্টা। ভুটান পাহাড় থেকে বয়ে আসে ডায়না, পাশেই ডায়না রিজার্ভ ফরেস্ট। গতিপথ বদলের জেরে জঙ্গলের দিকে চলে যাচ্ছে ডায়না। এর ফলে জঙ্গল প্লাবিত হওয়ার আশঙ্কা, বন ও বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা। ডায়না নদীতে যে প্রক্রিয়া জিসিপির দ্বারা কে বা কারা নদীর গতিবিধিটাকে চেঞ্জ করছে, এবং এই গতিবিধিটা চেঞ্জ হলে ঠিক ডায়নার জঙ্গলে জলের স্পিডটা ডায়নার জঙ্গলের দিকে যাবে। সেখানে একটা ক্ষতি হতে পারে, সেখানে বন্যপ্রাণীদেরও ক্ষতি হতে পারে, বা গ্রামে জল ঢুকে যেতে পারে, জঙ্গলে ঢুকে যেতে পারে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নদী থেকে বালি পাথর তোলার অভিযোগ উঠেছে। নদীর গতিপথ বদলের জেরে বিভিন্ন সময়ে বিপত্তিও হয়েছে। 2022 সালের অক্টোবরে জলপাইগুড়ির মাল নদীতে বড় বিপর্যয় ঘটে। হড়পাবানে অনেকের প্রাণ যায়। তারপরেও ডুয়ার্সে হুঁশ ফেরেনি। এবার ডায়নার গতিপথ বদলের চেষ্টা। ভরা বর্ষায় নদীতে নামানো হয় আর্থ মুভার। খবর পেয়ে আশ্রয় নামে বন দপ্তর। বন্ধ করা হয় নদীর গতিপথ পরিবর্তনের কাজ। বৃষ্টির জন্য ডায়নাতে জল বাড়ছে। আমাদের এখানে যে জঙ্গল আছে, জঙ্গল সাইডে আমাদের একদম নদীতে খুব বেশি এনভায়রনমেন্ট নাই। ওটা যে কোনো সময় জল ঢুকে যায় নদীতে। ওটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল, আপনারা যেটা বলছেন ওটা বিচ্ছিন্ন ঘটনা যে কেউ একজন পাশে একটা শ্মশান আছে, হয়তো ওখানে কোনো কারণে সুবিধার করছিল। ওটাকে আমি অলরেডি ওটা পাঠিয়ে দিয়ে ওটা বন্ধ হয়ে গেছে, উঠেও গেছে, ওখান থেকে চলে গেছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।